আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে আসলে কলঙ্কিত একটি অধ্যায় যে পিলখানা হত্যাকাণ্ড, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। এবং আমরা এ পর্যন্ত যতজনের কাছ থেকেই আমরা জেনেছি, যারা আমাদের এখানে এসেছেন, এটা মোটামুটি সবাই আমাদেরকে বলেছেন যে এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। তো আপনি সেদিন খুব সম্ভবত সেখানে উপস্থিত ছিলেন। তো শুরুটা করতে চাই যে পিলখানার ট্র্যাজেডির দিন আপনার এক্স্যাক্টলি অবস্থানটা কোথায় ছিল এবং প্রথম কখন বুঝতে পারলেন যে পরিস্থিতি স্বাভাবিক নেই? জি, ধন্যবাদ। আমি ঘটনার আগের প্রায় 1 মাস যাবৎ পিলখানাতে অবস্থান করি। আমি টু রাইফেল ব্যাটালিয়ন কুটিবাড়ি দিনাজপুরে কর্মরত ছিলাম। ওখান থেকে মূলত রাইফেল সপ্তাহ উপলক্ষে টাট্টু শো বলে একটা প্রোগ্রাম আমাদের হয়, সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য আমি আসি। তো প্রায় নিরলস পরিশ্রম করছি 1 মাস। 1 মাস পরিশ্রম করার পরে আমরা 24 ফেব্রুয়ারি আমরা একটা ফাইনাল প্যারেডও করি। মানে এটা হচ্ছে পিইটি ডিসপ্লে আর কি। সেই প্যারেডটা মূলত আমাদের ডিজি মহোদয় দেখেন। তো সেই প্যারেডটা অনেক সুন্দর হয় এবং এই প্যারেড থেকে ঘোষণা দেওয়া হয় যে 25 ফেব্রুয়ারি আমাদের ফুল বিশ্রাম, মানে আমরা সেই দিন কোনো কাজ করব না, শুধু নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, রিল্যাক্স। এবং 26 তারিখে তৎকালীন সরকারের প্রধান অথবা রাষ্ট্রপতি মনে হয়নি যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বা এমন কিছু একটা ঘটতে পারে? সেই সময়টাও কি আপনাদের মনে হয়েছে বা কিছু আজ করতে পেরেছিলেন? না, সে সময় পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু আজ করতে পারি না। শুধু আমি না, আমার ধারণা যে এই ধরনের ঘটনা যে ঘটবে এরকম কল্পনা করাও আমাদের জন্য কঠিন ছিল। আচ্ছা, তো সেই ঘটনার থেকে একটু আসতে চাই। যেদিন ঘটনাটা ঘটলো সেই সময়টা আপনি ঠিক কোথায় অবস্থান করছিলেন এবং ঠিক কোন সময়টা দেখলেন যে পরিস্থিতি অস্বাভাবিক আপনার কাছে মনে হয়েছে? জি জি, মূলত ঘটনার সূত্রপাত হয় হচ্ছে পিলখানার যে আমাদের দরবার হল সেখান থেকে। তো ওই দরবার হলে প্রায় প্রত্যেকটা ব্যাটালিয়ন থেকে কিছু কিছু সৈনিককে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হয়। তো আমি যেখান থেকে এসেছি টু রাইফেল ব্যাটালিয়নেরও 2-1 জন সৈনিক সেখানে অ্যাটেন্ড করে। তো সচরাচর সকাল টাইম আমরা আমাদের মতো করে নাস্তা করা, অন্যান্য কার্যাদি সম্পন্ন করা, আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা, পরের দিনের প্রোগ্রামের জন্য নিজেদেরকে রেডি করা, এইভাবেই সকালটা শুরু হয়। তো হঠাৎ করে দরবার যে শুরু হয়েছে এটাও আমার খেয়াল নাই, যেহেতু দরবারে আমাকে ইনভাইট করা হয়নি, আমি সেখানে যাইনি। তো দরবার হচ্ছে, আমাদের কেউ গিয়েছে, এটাও আমার তখন মাথায় ছিল না। তো প্রায় 9:30টার দিকে বা তারও 2-1 মিনিট পরে হবে, আমাদের ব্যাটালিয়নের যতদূর নাম মনে পড়ে সম্ভবত শাফিউল আলম এরকম নাম হতে পারে, উনি দৌড়ায় আসছে, মানে উনি দরবারে অ্যাটেন্ড করছিলেন, উনি দৌড়ায় এসে আমাদের ব্যারাকে আসছে। আমি মূলত ছিলাম পিলখানার ইএমই ম্যাসের 3য় তলা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট ইএমই, সেখানকার ম্যাসের 3য় তলা। তো ওখানে উনি দৌড়ায় এসে, উনি মূলত দরবার হল থেকে আসছে। আসার পরে আমরা ব্যারাকে মানে অগোছালো আর কি, যার যার মতো পার্সোনাল কাজ, কেউ খালি গায়ে, কেউ বেডে শুয়ে আছে, কেউ কাপড় চোপড় পরিষ্কার করতেছে, এরকম। তো উনি এসে বলছে যে দরবার হলে গুলাগুলি হচ্ছে। তো আমরা মানে হেসে উড়াই দিচ্ছি, দরবার হলে গুলাগুলি হবে কেন, এটা তো কথা নাই, এটা সুযোগও নেই। তো উনিও বলতেছে 2-1টা ফায়ারের আওয়াজও আমাদের কানে আসতেছে। যখন 2-1টা ফায়ারের আওয়াজ কানে আসে তখনও আমি বিশ্বাস করতে পারিনি। মূলত একটা বিশাল প্রোগ্রাম, এখানে কয়েকদিন ব্যাপী প্রোগ্রাম, দেশের প্রধান ভিআইপি মেহমানগুলো আসবেন, হয়তো ফটকা হতে পারে, অন্যান্য কিছু হতে পারে।